কথাটি নিজের সম্পর্কে নিজেই বলতেন শিশির ভাদুরী। আই অ্যাম দ্য লাস্ট অফ রোমান্স। আসলে লাস্ট রোমান তুমি, কিংবা লাস্ট লিয়ার। প্রবল ঝড়ের মুখে ভেঙে পড়া সম্রাট কর্নেলিয়াকে বলতে চাইছেন, আ হর্স, আ হর্স। একটাই মানুষ, পুরোপুরি একজন মানব, রক্তস্রোতে বাঘা যতীনের উত্তরাধিকার, শেষ দিন পর্যন্ত ঋজু মেরুদণ্ডী, বুড়িবালামের শেষ সেনাপতি, যার জন্য টেগার্ডকে টুপি খুলতে হয়, লোক দেখানো বিনম্রতা দেখাতে হয় স্বপ্নের লিয়ার বন্ধ করার পরেও। অশোককে তুমি কোনো দিন ভয় পাওনি, যেমন ভয় পাওনি পরিজ্ঞাত অমর্যাদাকে। শুধু মহামারীর দিনগুলিতে কাজ না করতে পারার যন্ত্রণা তোমায় কুড়ে কুড়ে খেত। তৃতীয় অঙ্ক, চতুর্থ অঙ্ক, অতঃপর নিজেকে উন্মোচিত করে দ্বিজেন পৌলমের সঙ্গে বলতে চাইছিলে চিৎকার করে, ফাইট পলু, ফাইট। একজন মানুষ, কোথাও একা, এক এবং একাকার শিরদাঁড়াওয়ালা মানব। সুনীল শক্তির মতো মধ্যরাতে কলকাতা শাসন করনি, তবু যখন এক্ষণ নিয়ে বুঁদ হয়ে থাকতে, ভালোবাসার শিশির জমত পদ্ম পাতায়। তখন কৃষ্ণনগরের ভাবুক ছেলেটির যাত্রাপথ গঙ্গা ছেড়ে ইছামতি ধরে নিশ্চিন্দিপুর, মনসাপোতা, কলকাতা। আঁকার খাতায় যখন তোমার রঙের খেলা, পাশে বসতেন উদাস চোখে যামিনী রায়। ঠিক বলতেন, সৌমিত্র, শ্রাবণ বেলা সকল রঙে মিশে থাকে চোখের পাতায়। জন্মদিনে প্রিয়জনদের উপহার দিতে সিটি মলে যাওনি, একটি করে নবীন কবিতার জন্ম হতো, ভাষার কবিতা, ভালোবাসার কবিতা। শুধু কাশী বিশ্বনাথ মঞ্চে নয়, সত্যি তোমার নাম জীবন, তার নাম ঘরে ফেরা। একদিকে জীবনের মাধুর্য, লাবণ্য, উজাড় ভালোবাসা, অন্যদিকে বিষ, নীলকণ্ঠের গলায় ধরা। কর্কটের জ্বালা সয়ে তুমি অবিচল। নন্দন যখন নন্দিত হয় হেটমুণ্ড নতজানুর ভিড়ে, দেশে যখন তুমি উপেক্ষিত শ্মশানচারী হরিশ্চন্দ্র, তখনই দেশ দিলে দাদা সাহেব ফালকে। ফ্রান্সের সর্বোচ্চ সম্মান, দক্ষিণ আমেরিকায় মর্যাদার আশ্রয়। শ্রীরঙ্গম থেকে বহিষ্কৃত শিশির ভাদুরের ইচ্ছে ছিল শেফালিকার ছেলে বাবুর বন্ধু পলু যদি চন্দ্রগুপ্ত করে, আবার ভাড়াটে কেষ্ট হয়ে মঞ্চে চাণক্য করবেন নাট্যাচার্য। তুমি সেদিন দেখেছিলে শিশির খেতাব, পুরস্কার, পদ, এমনকি অর্থ ছুড়ে দিচ্ছেন পা দিয়ে। তখন তোমার কি মানসিক টানাটানি! রূপালী আলোর জগৎ থেকে বড় অপুর জন্য ডাকছেন মানিকবাবু, সোনালি আলোর মঞ্চ থেকে ডাক দিচ্ছেন শিশিরবাবু। অবশেষে ছায়া মায়ার রিয়েলের চন্দ্রালোকে একেই বলে আলোয় ফেরা। ভাদুরী মশাইয়ের কি অভিমান হয়েছিল? তোমার হয়নি অভিমান কোনোদিন ময়ূরবাহন? কফি হাউসের আড্ডায় বন্ধুরা বললে, তপনবাবু তোকে উত্তমের অধম অ্যান্টাগনিস্ট বানালে। বুকে তর্জনী রেখে বলেছিলে, আই অ্যাম দ্য হিরো অফ রে।
তখনই রশ্মি পড়ল উত্তম কুমারের মুখে নায়ক অরিন্দমের জন্য। তোমার অভিমান হয়নি একটুও? আত্মমগ্ন অপূর্ব, দেবীর দুর্বল স্বামী, অভিযানের দুর্ধর্ষ নরসিংহ, চারুর ঝড় অমল, অরণ্যে সপ্রভিত অসীম, ঘরে বাইরের দ্বিচারী সন্দীপ। কোনো দিন মনে হয়েছে তোমার নায়ক হয়েও তুমি নায়ক নও? মানিকের প্রদোষ মিত্তির হতে পারো, ব্যোমকেশ হবে না তুমি। অভিমান হয়নি তোমার? গুপি হতে গিয়েও ফসকে গেল, নবাগত বেচারা তপেন যা করে দিলে। তোমার মনে আছে প্রিয়তম চিরপ্রতিদ্বন্দ্বী দাদাকে আর বুড়োকে নিয়ে বর্ধমানের নৈশ অভিযান? পান করতে নয়, পান খেতে। তোমার এক কৃষ্ণ নাগরিক বন্ধু বলেছিল, পলু, রমাকে 7 পাকে বেঁধে তুই তুললি সরাসরি মস্কোতে সেরার মঞ্চে, আবার তুই ডোবালি প্রণয় পাশায়, পর্দা ছাড়িয়ে পর্দানসীন করলি মহানায়িকাকে। রমার রম্য বনে বড়জোর মধ্যম পুরুষ, উত্তম পুরুষ আর হলি না। টালিগঞ্জের অন্ধকার মনে পড়ে, একে একে সব বাতি নিভে যাচ্ছে। ঋত্বিক, সত্যজিৎ, মৃণাল, তপনদা, তবু সিনেমায় তখন যাত্রার অভিনয়, যাত্রায় সিনেমা। তুমি তখন বিপন্ন বিধ্বস্ত পাল ছেঁড়া নৌকার শেষ কাণ্ডারি, টিনের তলোয়ার নিয়ে বেণীমাধব চাটুজ্জে। আবার ক্রমে আলো এলো ঋতুচক্রে, আলোর ব্যাটন হাতে নিয়ে দৌড় শুরু হলো অপর্ণা, কৌশিক, সৃজিতদের। বন্ধু বিশুর ছেলে প্রসেনজিৎ ধীরে ধীরে প্রসেনজিৎ হয়ে কর্ণের ভূমিগত রথের চাকাকে টেনে তুলছিল তোমার হাতে হাত লাগিয়ে। আলো ক্রমে ফিরে এলো। কৃষ্ণনাগরিক বন্ধু সুধীর একদিন বলেছিলেন, পলুই বোধহয় ফেলু, তবে ওর হাতে রিভলভারের চেয়ে জীবনানন্দ মানায় বেশি। শিলিগুড়ি থেকে বকখালি যখন ঝড় তুলত, উত্তম না সৌমিত্র, কাকে চাইবেন? এক অষ্টাদশী বলেছিল, উত্তমের রাধা হতে চাই, সৌমিত্রের রক্ষিণী। প্রচণ্ড স্পিডে দুটো গাড়ি ছুটছে বিটি রোড ধরে, যশোর রোড ছাড়িয়ে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার। তারপর যুদ্ধটা নিজের সঙ্গে নিজের, অস্তিত্বের সঙ্গে ছায়ার, প্রতিষ্ঠার সঙ্গে প্রতিষ্ঠানের। গণশত্রুর অশোক গুপ্ত নয়, ইবসেনের স্টকম্যানের ঘোষণা, যে একা সেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। যুদ্ধ থামে না কোনোদিন। হৃদয়ের সঙ্গে মস্তিষ্ক যতদিন মিশে থাকবে, আবেগের সঙ্গে যুক্তি যতদিন বেঁচে থাকবে, অপেক্ষার সঙ্গে উপেক্ষা যতদিন লগ্ন হয়ে থাকবে, কফি হাউসের কাপ যতদিন উছলে যাবে ইমোশন আর ইন্টেলেক্ট, ততদিন তুমি বলবে পূর্ণতা নিয়ে, প্রতিভা অনেক হয়, কিন্তু রবীন্দ্রনাথ প্রকৃতির বিস্ময়। ইস, দেরি হয়ে যাচ্ছে, এক্ষুনি বেরোতে হবে। গল্ফ গ্রিন ফেজ 6 থেকে। রাস্তার দুপাশে প্রচুর বন্ধু। শক্তি কবিতা বলছেন, বৃষ্টি পড়ে এখানে 12 মাস। সুনীল বলছেন, আমারও তো কথা ছিল।
জটায়ু নিজের মাথায় হাত দিয়ে দেখাচ্ছেন, পলুবাবুর ব্যাপারটা এখানের। স্ত্রীর সেটে উত্তম বলছেন, তোর হাসিটা আজও ঠিক হলো না। টালিগঞ্জের মুখে অতি বর্ষায় একটি গভীর গর্ত। গর্তে পড়ে গাড়িটা ঝাঁকুনি দিতেই তুমি বললে, আহ কিভাবে চালাচ্ছ, মনে রেখো তুমি একটি জাতীয় সম্পদ নিয়ে যাচ্ছ। অগ্নিগহ্বরের সামনে এখন তোপধ্বনি হবে, তুমি দেখছো না, তোমার চোখ আরো সামনে। শতবর্ষেও তরতাজা মানিকবাবু বলছেন, রোল ক্যামেরা। শিশিরবাবু ডায়লগ শিখিয়ে দিলেন, মূর্খ, দেখতে পাচ্ছ না এখানেও বুকের মধ্যে একটা আগুন জ্বলছে?